কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে আবারও রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। সদ্য বিদায়ী বছরে 34 লাখ কন্টেইনার এবং 1,34,00,000 পণ্য হ্যান্ডলিং হয়েছে এই বন্দর দিয়ে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসার ফলেই এই অর্জন বলছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণ। গত বছরের রাজনৈতিক অনিশ্চয়তা, আন্দোলন, শুল্ক বৃদ্ধি সহ নানা নীতিগত পরিবর্তনের সংকট কাটিয়ে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এ বন্দর। বিদায়ী বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 20 ফুট আকারের 34,09,069টি, আর কার্গো 13,81,51,812 টন। এই সময় জাহাজ হ্যান্ডলিং হয়েছে 4,273টি। ফলে এই সময়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ে 4.07%, কার্গো হ্যান্ডলিংয়ে 11.43% এবং জাহাজ হ্যান্ডলিংয়ে 10.50% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বছর আমরা 124 মিলিয়ন মেট্রিক টন আপনার কার্গো হ্যান্ডেল করেছিলাম, এবারে এটা হয়ে গেছে 138 মিলিয়ন মেট্রিক টন। ঠিক একইভাবে কন্টেইনার গত বছর আমরা 3.27 মিলিয়ন টিউস করেছিলাম, এবার এটা হয়ে গেছে 3.4 মিলিয়ন টিউস, যেটা অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। এটা একটা নতুন বেঞ্চমার্ক আমাদের তৈরি হয়েছে। আমাদের জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ছিল আগে আপনার 2.7 ডেজ, সেটা এখন আমাদের 2.4 ডেজে চলে আসছে। কাস্টমস প্রক্রিয়া সহজ করার পাশাপাশি পুরোপুরি ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে বন্দর। সেই সাথে বন্দরে পণ্য নিতে আসা পরিবহন ব্যবস্থায় এসেছে পরিবর্তন। এতেই গতি বেড়েছে এর কার্যক্রমে, যাতে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ বাড়বে আশা বন্দর চেয়ারম্যানের। আগে ধরেন আপনার যে হলিডেসে আপনার ট্রাক হ্যান্ডলিং অনেক কম হতো, এখন বেড়ে গেছে। ঠিক আছে, তারপর আমরা ভিতরে স্ট্যাক ইয়ার্ড করেছি, বিশেষ করে এক্সপোর্ট কার্গোগুলো আগের থেকেই স্ট্যাক ইয়ার্ডে থাকবে। যখনই জাহাজ আসবে আনলোড করে সে ওখান থেকেই লোড করে চলে যাবে। তাহলে হয় কি, ট্রাক যে আগে গিয়ে লাইন দিয়ে থাকতো ওইটা এখন থাকা লাগে না। বুঝতে পারছেন? এই যে এই স্ট্যাক ইয়ার্ডের ম্যানেজমেন্টের কারণেও অনেক আপনার প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। বন্দরের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরাও। 2-1 বছরের মধ্যে এই বিষয়টা আরও চাঙ্গা হবে, অর্থনীতি অনেক চাঙ্গা হবে, আমাদের বিভিন্ন ইকোনমিক জোনগুলো অনেক চাঙ্গা হয়ে উঠবে এবং সেটা চট্টগ্রাম বন্দরে প্রায় আমরা যেটা মনে করি 2030-এর মধ্যে 5 মিলিয়ন টিউস কন্টেনার হ্যান্ডেল হবে, সেটা করতে সক্ষম হবে। আমরাও চট্টগ্রাম বন্দরের সাথে গর্বিত যে আমরা চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ের একটা মেজরিটি অংশের সাথে সম্পৃক্ত রয়েছি এবং আমরা মনে করি যে আমাদের যে কার্যধারা অব্যাহত আছে, এটা যদি ভবিষ্যতেও অবারিত থাকে তাহলে দেশের বাণিজ্যের যে প্রবৃদ্ধি সেটা আমরা হ্যান্ডলিং করতে সক্ষম হব। এই বছর বন্দরের রাজস্ব আয় হয়েছে 5,460 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 7.55% বেশি। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।